আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। আপনি 1 মিনিটেরও কম সময়ে ভিডিওটাকে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করতে আমাদের দুইটা জিনিসের দরকার হবে। প্রথমত দরকার হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার, এবং দ্বিতীয়ত দরকার হবে একটা ক্যাপকাট টেমপ্লেটের। এই ক্যাপকাট টেমপ্লেটের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে নেবেন। এখন এই ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ক্যাপকাট টেমপ্লেট যে লিঙ্কটা আছে ওইটার উপরে ক্লিক করবেন। টেমপ্লেট লিঙ্কটার উপরে ক্লিক করে দিলে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসা হবে। এইখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ইউজ টেমপ্লেট অন ক্যাপকাট, এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এইখানে নিচে লেখা আছে ইউজ টেমপ্লেট, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করে দিলে এখানে আপনার গ্যালারিটা শো করবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন ফটোস একটা লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার পছন্দের যে কোনো 16টা ছবি সিলেক্ট করে দিবেন। 16টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন একটা প্রিভিউ লেখা আছে, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এইখান থেকে আমি একবার মিউজিক ছাড়া প্লে করে দেখিয়ে দিচ্ছি। এইখানের মধ্যে যেই মিউজিকটা দেওয়া আছে এটার মধ্যে কপিরাইট থাকতে পারে, জন্য আমি এখান থেকে সাউন্ডটাকে মিউট করে রেখেছি। তবে এখানের মধ্যে ফ্রিতে একটা মিউজিক দেওয়া থাকবে, যেটা আপনারা ভিডিওর প্রথমে শুনতে পেয়েছেন। তো এখন আমাদের ভিডিও এখানের মধ্যে সম্পূর্ণ রেডি। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা এক্সপোর্ট লিখে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এইখান থেকে আবার এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এই অপশনটাতে ক্লিক করবেন। এখন এখানের মধ্যে 100% হয়ে গেলে এই ভিডিওটা ওয়াটারমার্ক ছাড়া আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।